D20 মানুষগুলো খুব সত্তর হয়ে গেছে তাই নে? আমার যার খুশি যাকে মনে ধরে তাকে নিয়ে আমি সিনেমা দেখবার যাব। তোর খারাপ লাগে কিসের জন্য? তোমার কথা শুনে কিন্তু এবার মনে হচ্ছে না যে তোমার বাড়ি পাবনা। হ্যাঁ এরকম প্যাঁচ মারতেছো কিসের জন্য? তুমি সহজ সরল ভাবে যা করো সেটা করো। পাবনার মানুষ তো এত খারাপ না। পাবনার যে পাগলগুলো আছে সেগুলোকে ঠ্যাং ভাঙে এই যে কলম ছাড়া করবে পারবে। পারা না পারা হ্যাঁ তো অনেক পরের কথা, মুই তো একশনেই যাইতে পারলাম না। নিস্তালার যে ম্যাডাম চর মারি যে ফিট লাগা ফেলাইছিল সে কথা কি তোর ভুল হয়ে গেছে রে? এত বড় বুকের পাটা আছে যে আমার চড় মাইরে ফিট ফেলা দেবে অত বড় ক্ষমতা হয়নি। চড়টি ছিল সামান্য একটু চকের মধ্যে অন্ধকার দেখেছিলাম একটু। দোস্ত রাজি না হলে কি তুই মারবি? ওরে সোনার ছাওয়াল, লক্ষ্মী ছাওয়াল, সবকিছু বুঝে গেছো তুমি। হ্যাঁ মারবো, খালি মাইন না, লাইট নিভে দিয়ে তোকে আমি মারা শুরু করব, যাতে তুই টেন না পাস কোন দিক দিয়ে তোর আমি মারবো। বাদ দে সব কথা, এখন কহ আমি তোকে যে কথা কইলাম সেই কথাই তুই রাজি কিনা? কি রাজি? কি রাজি? লাইট বন্ধ করবো আমি? না 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 দোস্ত আমি রাজি, রাজি 100 বার রাজি, 1000 বার রাজি, কোটি বার রাজি, লক্ষ বার রাজি। এখন থেকে তুই যে কথা বলবি আমি সেই কথাই শুনবো। তোর কথার বাইরে আমি এক পাও বাড়াবো না। তুই যখন খাটি করবি খাবো, তুই যখন জাতি করবি যাবো, তুই যখন ল্যাপটিনে জাতি করবি তখন ল্যাপটিনে যাবো। এর বাইরে আমি একটা কাজও করবো না। এই যে তোর চোখ ছুঁয়ে করলাম, তোর মাথা ছুঁয়ে করলাম, যদি মিথ্যা কথা কই তুই চোখে অন্ধ হয়ে যাবি, তুই মাথায় অন্ধ হয়ে যাবি, না মাথা খারাপ হয়ে যাবে। কি হচ্ছে? তুই আমার চোখ আর মাথা ছুঁয়ে কথা বলছিস জন্য তোর নিজের চোখছো, নিজের চোখ ছুঁয়ে কহ, চোখছো। আচ্ছা আচ্ছা করছি, তুই স্যান্ডেলটা নামা। আচ্ছা আমি চোখ ছুঁয়ে করছি, আমি মিথ্যা কথা খুলি আমি মরে যাবো। হয়েছে? ঠিক তো, কথার জন্য কোনো হেরফের না হয়। বললাম তো ঠিকঠাক, আবার হুমকি দিচ্ছিস কেন আমার? মগা এক গ্লাস পানি খাওয়াতে পারি? আমি তো পানি এনে খাবো। না খাবো না। এমনিতে এসো। উত্তম ভাইজি দেখো দেখো কাজল, এই যে মৌসাকে ঢিল পড়েছি। আপনি পারেনও। এই দেখেন ধবধবে একটা মাইক্রো, চলেন আমি এটা ভাড়া করি, সারাদিন মাইক্রোতে ঘুরে বেড়াবো। খুব ভালো বুদ্ধি করেছো তো, ফাইন ক্লাস একটা বুদ্ধি বাইর করেছো। এই মাইক্রো চল, এক সারাদিনের চুক্তি। কি হলো, ড্রাইভারকে করছেন না কেন গাড়িটা ঘুরে বের? ঠিকই তো। এই ড্রাইভার, আজকে সারাদিনের জন্য বুক করে দিলাম, যাও একদম গাড়ি ঘুরে ফেলাও। গাড়ি যাবে না, অন্য গাড়ি নিয়ে চলে যা। যা। গাড়ি যাবে না কিসের জন্য রে রশিদ? আমরা কি তোকে ভাড়া দেবো না? আমরা তো তোর আপন মানুষ, তাই না রে? আপন মানুষের কাছ থেকে তো ভাড়া মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দরকার হরিপুরে 1000 টাকার একটা কর করার নোট তোকে অ্যাডভান্স করে দিচ্ছে। এই রে সেই, তোর এই টাকার গরম দেখাবি না, বুঝতে পারিস? তোর মতো টাকা আমার পকেটে অনেক আছে, অনেকক্ষণ ধরে কিন্তু মেজাজটা চেক দিয়ে রাখিছি। আর একটু যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে পরে কিন্তু ভালো হবে না, কই দিচ্ছি ভালো হবে না। শুনলে তো কাজল, এরকম করলে কি গাড়িতে ওঠা যায় নাকি? আমরা এক কাজ করি, অন্য কোনো গাড়ি ধরি, এই গাড়িতে উঠতে হবে এমন তো কোনো কথা নেই। শোন একটা কথা কই, সকালবেলা মনে করে যে ভালো একটা মন নিয়ে বাইর হয়েছি, খামাখা একটা ড্রাইভারের সাথে তর্ক করে ঝগড়া করে আমাদের ভালো মনটা নষ্ট করবে চাই না। এই, একটা কিন্তু তোর নইলে কিন্তু আমি শেষ করে দেবো। কথা করছিস আমার সাথে, অধিক টাকা কিসের জন্য? এই সহ্যের কিন্তু একটা সীমা আছে, সহ্যের কিন্তু সীমাও কিন্তু অতিক্রম করতেছে। তোরা আমি কই চাই, তুই আমি ড্রাইভার হলে তুই কি জমিদারের বাচ্চা রে? একদম কিন্তু স্টার্ট দিয়ে পুরা মাইক্রো কিন্তু বুকের উপর দিয়ে চাকা উঠাই দেবো। আমাকে মাফ করবেন ভাইয়া, আমি আপনার সঙ্গে কথা করছি না, আমি যেটা করছি কাজল। এখন তো শুনলি এরকম উশৃঙ্খল দুর্দর্শ টাইপের একটা মনে করে যে জঙ্গলি সাওয়াল যদি আমাকে থ্রেট করে, তাহলে পরে কিন্তু এই গাড়িতে আর উঠা যায় না। এখন তোমার কি মনে হয় আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে কাজল এই ডিসিশনটা আমাকে না ঠিক হচ্ছে না। রইস ভাই, এটা এবারে কয়ে দাও, এটা পাবনা না, এটা ঢাকা শহর। এই গাড়ি যখন রাস্তায় উঠিছে তাহলে ভাড়া যাওয়া লাগবেই। অবশ্যই ভাড়া যাওয়া লাগবে, ওঠে।
একটা ব্যাপার আছে না? রশিদ, কি খবর বন্ধু তোমার? ভোর হয়ে গেছো নাকি তুমি? ভোর মানে বুঝতে পারিস তো? ভোর মানে হচ্ছে কি যে ওই যে বিরক্ত, মানে গাড়ির ভিতরে থাইকে থাইকে অনেকে বিরক্ত হয়ে যায় না, সেরকম আর কি। অসুবিধা নেই, যখন তোমাকে গাড়ি ভাড়া দেবো তার সঙ্গে কিছু টিপস ভাড়াই দেবো নে, মুড়ি মুরগি কিনে খাবে। আচ্ছা জানো, মানে ব্যাপার হচ্ছে কি, মানে সারা দিন তো এক প্রকার পড়ে রয়েছে, গাড়ি ভাড়া কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নিয়েছি। তো যেটা হচ্ছে, কোন জায়গায় যাওয়ার কোনো প্ল্যান আছে তোমার? মানে আসলে ও মানে সূর্যাস্ত দেখবে। ড্রাইভার ম্যাডাম কি কয়েছে শুনেছো তো? জাস্ট ওয়ার্ডার রেডি করো, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভার এসি সাইডে দাও। না এরকম করে তাকাবা না, বন্ধু বন্ধুর জায়গায়, ড্রাইভার ড্রাইভারের জায়গায়, গাড়ি স্টার্ট দাও দ্রুত, এসি সাইডে দাও, ঠান্ডা হলি পরে খবর দাও, তারপর আমরা যাবো। গো কি জক্কা, ও তেল কমায় ফেলো বন্ধু প্লিজ। নোংরা মানে কি এদের জন্য হয় কি, এদের জন্য আমাদের একটু ঝামেলা হয়ে যায়। রশিদ ভাই, ও রশিদ ভাই, রশিদ ভাই, কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখেছেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছেন? আজও বাথরুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে রাখিছে, উত্তম দা খালি টক টক করছে দরজা। আচ্ছা আপনি প্রত্যেক দিনে ঘুম থেকে উঠে রইস রইস করেন কিসের জন্য? মানে ঘুমের থেকে উঠে রইস রইস করেন কিসের জন্য? আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি। মারি ফেলাম, কি শুরু করেছিস আমার সাথে? কি তুমি বাসায় ফেরবা? বাসায় ফিরবো কি বলতেছো? আমি তো বাসায় আছি, এই যে দোকানে দেখে আছি চা খাওয়ানোর জন্য। করতে করতে যে তুমি এই চায়ের স্টলে বসে বসে যে চা খাও, কেমন ধরে কথা? বাসায় তো চায়ের একটা আয়োজন আছে, আমরা নিজেরাও তো চা গ্রহণ করি নাকি? তা গ্রহণ করার হাট ঠিকই বলছো মনু, তোমাকে বোঝ ধরবে চায়ের দোকানে বইয়ে চা খাওয়া আর ঘরে বইয়ে চা খাওয়া কি এক পারে? মনে করে মোরা যারা পলিটিক্সিয়ান, হ্যাঁ পলিটিক্সিয়ানরা এই যে দোকানে বইয়ে চা খাবো সেটাও একটা পলিটিক্সের অংশ বিশেষ। হ্যাঁ সারা চায়ের দোকানে বইয়ে চা খাইলে কত লোকের সাথে পরিচয় হয়, আলাপচারিতা হয়, ভাব বিনিময় হয়, আদান প্রদান হয় মতের। দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। গেদু তুমি হ্যাঁ বুঝবা না। না আমি বুঝবো না, আমি বুঝবো কি পিন্নে? আমি তো তোমার মতো পলিটিক্সিয়ান মানুষ না, তাই না? তা তার মানে ঘটনা কি দাঁড়াইতে আছে? আজকে তুমি চা খাই খেয়ে বেড়াবা? মনু কথার মধ্যে কি ভুল আছে? মুই যে খালি দোকানে বইবে চা খাই কথা কইলাম হ্যাঁ ঠিক না। চা খাওয়ার অন্তরালে আমি অনেক খোঁজ খবর নেই, অনেক কিছু জানতে পারি, আদান প্রদান হয়, বুঝতে পারছো? এই যে রইসুদ্দিন হ্যার লোক আমার পরিচয় হইলো এবং সেখান থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি। একই হুদাহুদি কিন্তু এইখানে জিনিস থাকতে হয়। হ্যাঁ হে বুঝতে পারছি, তুমি যে সব লোকজনের নানান সমস্যা সমাধান করার জন্য ঢাকাতে আগমন করছো, সেই কাজ তুমি করবা কবে? কি ধরনের কথা বলতেছো গেদু? মাত্র আই দেয়া, 2-4 দিন একটু রেস্ট করি, একটু খাই যাই, ঘুমাই, এরপর দেখো অনেক। এই গেদু একটু প্রশ্ন তোরে করি, কিছু মনে হরিস না।
এই যে মোর এখানে আসাতে তোদের কি কোনো সমস্যা হইতে আছে? এটা তুমি কি ধরনের কোশ্চেন করলাম মিয়া ভাই? আমার কোনো আচরণে কি এ ধরনের কোনো কথা প্রকাশ পাইছে যে আমি কোনো সমস্যায় ভুগতে আছি তোমার আসা উপলক্ষে? না না গেদু, সমস্যা তো থাকতেই পারে। হ্যাঁ তো তুই মোর এই যে ফেরি ফেরান খোলাখুলি পরিষ্কারভাবে বলে দিলেই পারো। আমি তো কিছু মাইন্ড করবো না, আই নেভার মাইন্ড করবো কি দিন নেই। হ্যাঁ সারা তোর এই সমস্যা করিয়া মোর এখানে থাকি উচিত হইনি। তুই খালি মোরে বলিয়ে দিবি, দেখবি তুমি সোজা দিয়া হোটেলে উঠতে পারবো। মোর নিজেরই যেখানে হোটেল আছে। নিজের হোটেল আছে মানে? এটা তুমি কি ধরনের কথা বলতে আছো? কখনো তো আমাকে বলো নাই যে তোমার একটা হোটেল তুমি দিয়ে দিয়েছো, তার আবার ঢাকা শহরে। কই বুবু তোমাকে কখনো কোনোদিন এই ধরনের কোনো কথা বলে নাই? আরে কেমন ডুলে কম, মানে নিজের হোটেল মানে কি অরুণদীর মোদের এক সিনিয়র ভাই, মানে হে পলিটিক্সিয়ান এখন করে না, হে ওই পল্টনে বড় ওকে হোটেল দিছে। হে আমাকে বলছে কি দুলাল যেখানে ঢাকা আসবা ব্যাগ বলে সদরঘাট গেলে সরাসরি এসে মোর হোটেলে এন্ট্রি নেবা, তুমি এইখানেই থাকবা, এই কথা বলতে আসছিলাম আর কি। ও বুঝছি বুঝছি বুঝছি, তুমি যেটা করো সেটার কোনোটাতে আমার আপত্তি নেই। আরে মনু, তুই কি মনে আসছে মুই হ্যাঁ বুঝি না, একজন পলিটিক্সিয়ান মানুষ চেহারা দেখে বলে দিতে পারে তার ভিতরে কি কথা হইতেছে। তুই মোর আপন মামাতো বই, তুই যে কিভাবে মুখে খাতির যত্ন করো মুই কি আর বুঝি না। এই যে মোর পছন্দের মাছ রাইন্দে খাওয়াও, মনে আসছে কি এই লোভে লোভে তোর বাসায় চলে আসছি। হ্যাঁ স্যার আমি তো হোটেলেই থাকতে পারি, কিন্তু সেখান থাকলে সমস্যা কি, তোর এই যে D2 অনেক দূর হয়ে যায় না, সেখান থেকে D20 বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ স্যার অ্যাকশন নিতে হইলে জায়গায় থাকতে হবে, সেখানে বসে প্রতিবাদ করতে হবে, অ্যাকশনে যাইতে হবে। মে ভাই আমার মনে হয় তোমার চা গ্রহণ করার দেরি হয়ে যাইতেছে, তুমি যাও। আর তোমার যে ভক্তকুল জন্ম নিছে ওই চায়ের স্টলে পলিটিক্সিয়ান, তারাও আমার মনে হয় তোমার না পাইয়ে ফিলাস্ট্রেটে ঢয়ে চলে যাইবে আনে, তুমি যাও। আসুই কথা দিয়ে বললে হলো তুই, হ্যাঁ তোর মাথায় তো আসলে অনেক বুদ্ধি আছে। কি বলবো, এখানে আসার পরে অনেক আমার ভক্ত খুব ঘুরতে গেছে বুঝতো, কিরবিন্নি কেন তুই কিন্তু বলতে পারতে আছি না, কারণ আমার জন্য বসে রয়েছে। যাই সাকাই আছি কেন যে আমার কাছে ভালো লাগবে তারা। তালিবারে ওই যে রশিদের মাথা কি ঠান্ডা হয়েছে রে সব? কি জানি রে উত্তম দা, কিছুই বুঝতেছি না। এই সবসময় খালি আবল তাবল কথা বলে। এক একজন এক এক কিসিমের লোক এসে জুড়েছে T20। একজন প্রেমে হিট খায়া তারপরে ঘুমের বুড়ি পান করে সন্ন্যাসী হয়েছে, আরেকজনের খোঁজে বুয়া আইসা T20-তে ঝামেলা করতেছে। তোমার কথা আবার বাদ দিলে কেমন ভাই? তোমাকেও নাকি ধরবার জন্য পুলিশ আসতেছিল। খুব সুযোগ না শিখেছো তাই না রে? এই আমি কি প্রেম করবার যা পুলিশে ভয় করেছিলাম? হ্যাঁ প্রমাণ হয়ে গেছে যে মিথ্যা মিথ্যা ফাঁসা দেওয়ার ষড়যন্ত্র করেছিল আমার বিরুদ্ধে। এই ঘটনা যেভাবেই ঘটুক, ঝামেলা যে একটা হয়েছিল এইটা আমি শিওর। এই তুই কিসের মধ্যে কি ঢুকাচ্ছ? হ্যাঁ কিসের মধ্যে কি ঢুকাই দিল দাদা? এই প্রেম করে হিট খাওয়া আর মিশি মিশি কেস দেয়া কি এক হইলো? এক জিনিস। কবের দে উত্তম, কবের দে। চোরের সাক্ষী হয়েছে গাইড কাটা। একজন প্রেমে হিট খায়া ঘুমের বড়ি খায়া সন্ন্যাসী হয়েছে, আর একজন তার পিছে পিছে ঘুরে টেন্ডলি করতেছে। এটা কি কথা কচ্ছ বড় ভাই? একজন মানুষ আত্মহত্যা করার চেষ্টা করতেছিল, তাকে না বাঁচায় কি আমার ফিরে আসা উচিত ছিল? ওরে বাবা রে, যার জন্য তো তোকে সবাই মিলে ধন্যবাদ দিছি, তুই তো ধন্যবাদ পাইছিস তাই না? কিরাম করে ভাবতেছিস তুই একটা পাবনার ছাগল হয়, তোর পাবনার ছাগলের সামনে কোনো মানুষ বিপদে পড়লি পরে তুই আগা যাবি না, সেটা হেল্প করবি না, এটা কি হয় দাদা? তাই বলে সারা বছর লেখাপড়া বাদ দিয়ে তার পিছে পিছে ঘুরে বেড়ান লাগবি? বড় ভাই করলাম, একটা খুব সঠিক কথা আছে, তোর গতিবিধি কিন্তু ইদানিং খুব সন্দেহজনক হচ্ছে রে। আচ্ছা তুই দেবদাসের মতো দিদির এরকম করতেছিস কিসের জন্য? হ্যাঁ আচার আচরণ তো পুরো দেবদাস হয়ে যাচ্ছে, ঘটনা কি কদি? কি যে কোশ্চেনের উত্তম দা, রশিদ ভাই এখনো সে আমাকে থ্রেট করতেছে সে আত্মহত্যা করবি, তার জন্যই তো আমি তাকে সবসময় চোখে চোখে রাখি। এই তাই বলে কি তোর পড়াশোনা সব কিলাস মিলাস সব কিছু আঙে তোলা লাগবি? হ্যাঁ তোর আব্বা এত কষ্ট করে গ্রাম থেকে তোর শহরে পাঠাইছে পড়াশোনা করার জন্য, তুই কি আমাদের মতো শ্রমিক শ্রেণীর লোক রে? হ্যাঁ তুই একটা সাওয়াল, আমাদের পাবনা সাওয়াল, উচ্চ শিক্ষিত হবি, বড় বড় পাস দিলে পরে তো সেটা তো আমাদেরও গর্ব। তোর তুই এটা করা লাগবে, আরো মনোযোগী হওয়া লাগবে, এটা তো ঠিক হচ্ছে না, কিন্তু তোর মোটেও ঠিক হচ্ছে না এসব। আমার তো মনে হয় স্বপন তুইও কোনো একটা ঝামেলা বাঁধাইছিস। আমি বুঝি না তোকে হাট এত দুর্বল,
তোরা যদি প্রেম করবার যায় হিট খায়া যদি সহ্যই করবার না পারিস তাহলে প্রেম করবার যাস কি জন্য? ফাজিল গুলা সব কেন যাস? তাহলে পরে তুমি কয়টা হিট খায় এখন পর্যন্ত টিকে আছো বড় ভাই? খুব পাকামে শিখে গেছো তাই না রে? স্বপন শোন, এই সমস্ত প্রেম প্রীতির ভূত মাথার থেকে ঝেড়ে ফেলে ঠিক মতো লেখাপড়া কর। আর তোর দোস্তরে ক কাজকর্ম ঠিক মতো করবে। গরিব মানুষের চাল পাও, কাজকর্ম না করলে তো ভাতও জুটবি না। ঠিক আছে, করছি যে ইয়ং মানুষ প্রেম কিছু করাই লাগবে, একটু করেই, অসুবিধা নাই। শোন ভাই, যদি প্রেম করাই লাগে তাহলে পরে আমার কথা হচ্ছে যে করলি পরে প্রেম করলি না পাবনার মায়া দিয়ে প্রেম কর। আর যাই হোক, পাবনার মায়াদের মনে তো নিষ্ঠুর না যে তাকে ফেরা খায় প্রেমে তুই ঘুমের ওষুধ খাই তুই মরার চেষ্টা করা লাগবে। তুই এটা কর, এটা করলি পরে যে ধর যে এটা পাবনার মায়ের সাথে দেখেছিস তো ভাই, পাবনার ছাওয়াল হয়ে একটা অ্যাডভাইস করছিলাম, সেটাও শুনলো না, সহ্য হলো না। তা বললি না, আমার কথা হচ্ছে তুই করবি নাকি ইয়ং ছাওয়াল পাও প্রেম প্রেম করে পাবনা মায়া দিয়ে করলি, শ্বশুরবাড়ি পাবনা হইলো। আরে আপনার মধ্যে মামা রাত্রিতে ঠিক মতন ঘুম হয়েছিল তো? আর ঘুমের কথা বললিও না রইস, মাথার ভিতরে যদি এত চিন্তা চেতনা থাকে তাহলে ঘুম হইবে কেমন ডুলে? সেজন্য তো মামা ডরে আপনার কোনো কিছু জিজ্ঞেস করছি না মামা। তারপরে হালকার উপর ঝাপসা মারে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি। মনে করেন যে আপনি যে বলেন যে T20 নিয়ে মনে করেন কিছু একটা করবেন, সেই বিষয়ে কোনো কিছু পরিকল্পনা করেছেন মামা? আমাদের গ্রামের বরিশালের লোকজন আমাকে নেতা বললেই সম্বোধন করে। তাহলে আমরাও আপনার নেতা কই রকম নেতা মামা? না না, আপনি নেতা করে ডাকলে হবে মামা, আমরা ডাকি তো লিডার, অসুবিধা নাই। না, কোনো সমস্যা নাই, উনি যখন বলতে চাইতে আছে ক্যারি অন। কি মনে করেছে কি তোমার আপা, কি মনে করছে এত সদামে ছেড়ে দেবো সূর্য ডোবা দেখবে? তা হবি না, তা হবি না। নদী বরাট করে ফেলবো, দরকার পড়লি গাড়ি ক্রাশ করে ফেলবো, তাও আমি সূর্য ডোবা দেখাবো না রোজের সাথে, মনে করি। আমার জোতার বাড়িয়ে তো তোর পছন্দ হইবে। খালি এসকে পেসকুলাইয়া দে দেই জুতা। বিয়াদব কোথাকার। দেন আপা দেন, ও কানের গুড়ায় দুটো বসায় দেন রে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.